ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সিবল, দিস স্পেশালিস্ট। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যে আমরা সাবধানী সরলামনা নারীদের প্রতি যদি অপবাদ আরোপ করি, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি সিদ্ধান্ত দিছে মহান আল্লাহর নামে। তো আমরা যিনি রাত্রকে করেছেন বিশ্রামের জন্য এবং দিনকে করেছেন কাজের ব্যস্ততার জন্য, সেই সমান প্রতিপালক আল্লাহর নামে। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। ইন্নাল্লাযিনা ইয়াহমুর সালাত গাফিলা মুহমিনাত লুহি নাতি লুহি দুনিয়া আখিরাতি আযাবুন আজিম। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলতেছে যারা সাবধানী সরলমনা ও ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তাহারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহাশাস্তি। হ্যাঁ, তো আমরা দেখলাম বিষয়টা, ইয়াহমা তাশআদু আলাইহিম আরসি সিনাতুম আরদিহি জুলুমু বিমা কালু ইয়াহমালুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছে, দেখেন আমরা যেহেতু একটা নারীদের বিষয়ের উপরে আসি, কাসিয়াত তারিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে তোমরা দুনিয়াতে শেষ সময়ে যখন নারীরা থাকবে, শেষ সময়, এই পৃথিবীর শেষ সময় তোমরা নারীদের থেকে সাবধান থাকবে, দূরে থাকবে, না হলে তোমাদের ভিতরে অনেক ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে আপনারা দেখবেন যে পৃথিবীতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পুরুষ সংখ্যা বেশি, এবং পুরুষই শুধু না, পুরুষ পাশাপাশি নারীরাও মানে কি অ্যাডজাস্ট, অর্থাৎ মিলে গেছে। এখন এই পরিসংখ্যান দেখাচ্ছে অনেক পরকীয়া, রেপ, ধর্ষণ, যা কিছু আছে না কেন, ইফটিজিং, এগুলো সব একসাথে মিলে ঝিলে কী হয়েছে, একটা অনেক ধরনের ঝইঝামেলা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসিয়াত তারিয়াত, তুমি দেখবে নারীরা ছোট ছোট পোশাক পরবে, তারা গান বাজনার প্রতি আসক্তি থাকবে, তারা শেষ সময়ে আল্লাহর পথ থেকে, কোরআন থেকে বিচ্যুত থাকবে। মুসলমানের সন্তান হয়েও তারা কি করবে, নাফরমানি কাজগুলো তারা তখন করবে। আস্তাগফিরুল্লাহ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে যাহারা সাবধানী সরলামনা ও ইমানদার নারীদের প্রতি, অর্থাৎ কিছু নারী থাকবে যাদের ভিতরে ইমান আছে, অর্থাৎ আমরা কখনো জানি না কোন নারীর ভিতরে ইমান আছে আর কোন নারীর ভিতরে ইমান নাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা ভালো জানেন। অর্থাৎ আমরা যাকে তাকে কখনো যে কোনোভাবে টিচিং করতে পারি না, সে যে কোনো ধর্মের নারী হোক বা যে কোনো ধর্মের কর্ম করুক না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে জানাচ্ছে যে অবশ্যই তাহারা দুনিয়া আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহাশাস্তি। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে বলতেছে অবশ্যই আমরা কি পাবো, মহাশাস্তি পাবো। এ ব্যাপারে আমরা মহাশাস্তি পাবো। হ্যাঁ, তো আমরা অবশ্যই এ ব্যাপারে যদি মহাশাস্তি পাই, তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের বোঝা লাগবে যে কী কারণে আমরা শাস্তিগুলো পাবো। সেই দিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, অর্থাৎ আমাদের 5টা ইন্দ্রিয় আছে, যে 5টি ইন্দ্রিয় আমাদের কি করে, আমাদের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত করে আজকে মুমিনদের জন্য বা সে যে কোনো মানুষের জন্য। এই 5টা ইন্দ্রিয় আমাদের কি কি আছে, কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, এরকমভাবে আমাদের 5টা ইন্দ্রিয় আছে। আল্লাহ তাআলা ঠিক সেম আমাদের এই 23-24 নম্বর আয়াতে বলতেছে যেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিহ্বা, তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে, অর্থাৎ আমাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই সাক্ষ্য দিবে। তাহলে আমাদের কি করা লাগবে এ ব্যাপারে, অবশ্যই এই ব্যাপারে আমাদের সাবধান থাকা লাগবে। তো আমরা একটু দেখি যে দেখেন ইতিপূর্বে যারা ধর্ষণ, রেপ যা কিছু করছে না কেন, এই হত্যাকাণ্ড যা কিছু ঘটাইছে, তারা কেউই ভালো নেই, এই পৃথিবীতে কখনোই ভালো নেই এবং কখনো থাকবে না। এ ব্যাপারে দাউদ আলাইহিস সালামের ওল্ড টেস্টামেন্টের ভিতরে আমরা যদি যাই, তখন আমরা একটা বিষয় দেখতে পাবো। তামর, ওনার একজন মেয়ে আসিল, তো ওনার আরেক সহোদর ভাই আসিল, তো সে কি করতে চাইছে, তার সাথে অ্যাক্টিভেট হতে চাইছে। তো সে ছিল তার ওই বোনের প্রতি আসক্তি হওয়ার কারণে তার ভিতরে অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং সে মারাও যায়। তো এই ঘটনাটা ঘটছে অনেক আগে আজ থেকে। তো আল্লাহ তাআলা দেখেন এখান থেকে বলতেছে তোমরা জিনার নিকটবর্তীও হইও না, অর্থাৎ আমাদেরকে নিষেধ করতেছে।
আমরা এই ধরনের কর্মকাণ্ডের ভিতরে কখনো যাওয়া যাবে না। আর আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সমস্ত আদেশ নিষেধগুলো সম্পূর্ণভাবে সঠিক বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল কোরআনকে এবং আমরা যে সূরাটার ভিতরে আছি সূরা নূর অর্থাৎ আলো, আল্লাহ তাআলা বলতেছে আমার এই বুক, আমার এই বই একদম ক্লিয়ার এভিডেন্স, আমার আয়াতগুলো কী হয়েছে একবারে নিখুঁত এবং সুন্দর এবং সুস্পষ্ট, যাতে আমরা আমাদের বুঝতে পারি এবং আমাদের ব্যবস্থাপনা তে যাতে কাজে লাগাতে পারি। অর্থাৎ আমরা এই দুনিয়াতে সুন্দরভাবে মার্জিতভাবে চলা লাগবে। আপনারা যদি দেখেন যে সূরা লোকমান, সেখানে লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছে তোমরা এই পৃথিবীতে নম্র ভদ্র হও। তোমরা যখন কোনো জায়গা যাবে, কোনো জায়গা উদ্দেশ্যবিহীন তোমরা কোথাও যাবে না, উদ্দেশ্য নিয়েই যাবে। আর তোমাদের উদ্দেশ্য ভালো হওয়া প্রয়োজন, অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকা লাগবে ভালো। এই সম্পর্কে আমরা যদি জানি যে আজকে পৃথিবীতে এ ব্যাপারে অনেক সমস্যা, পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে না কেন, তো আমরা সবসময় চেষ্টা করব যে খারাপ কোনো দিকে যাব না। আমরা চাইবো যে আল্লাহ তাআলার নির্দেশন পালন করে আমরা সেই পথে চলার চেষ্টা করব। তাতে হবে কি আমরা ইসলামের পথে সর্বাত্মকভাবে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। আপনার ফ্যামিলি, পরিবার, সবাই, পৃথিবীতে আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে এখন এমন একটা সময়, এমন একটা কিতাব আমাদের কাছে আনছে যে কিতাবটা সুন্দর, সাবলীল এবং যা আসমানি গ্রন্থ এবং আল কোরআন যা ফুরকান। আল্লাহ তাআলা আমাদেরকে যে শাস্তি সম্পর্কে জানাচ্ছে, সেদিন কাল কিয়ামতের ময়দানে দেখেন আমরা ভাবি এখন মনে হয় আমাদেরকে কেউ ধরতে পারবে না, আমরা একটা কাজ করে আসবো বা কোনো একটা অকারেন্স করবো কিন্তু কেউ জানবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি তো তোমার খুবই নিকটে থাকি। অর্থাৎ আমাদের যে রক্তর কণিকা যে প্রতি সেকেন্ডে যে পালসে যে করে আপনার এই স্প্লিঙ্গ করে, আল্লাহ তাআলা বলতেছে সেই পালসেরও আমি তোমাদের খুব কাছেই থাকি। অর্থাৎ তোমাদের গ্রীবা তারও খুব ধবনী, অর্থাৎ আমাদের যে ধবনীরও খুব কাছে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সব কাজকর্ম দেখেন এবং আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে উনি নজর দেন। তো অবশ্যই আমরা কি করা লাগবে, আমরা সবার থেকে লুকাতে পারলেও আমরা মহান আল্লাহ তাআলা থেকে কখনো লুকাতে পারবো না। হয়তো আপনি কোনো নারীর সাথে কোনো খারাপ কাজ করতেছেন বা তাকে মেরে ফেলতেছেন, আপনি জানেন না এই নারীটা হয়তো বা কোনো না কোনো এক সময় ভালো কোনো কাজে আসতো, আল্লাহ তাআলা তাকে সেই কাজে রাখতো, বা তার কোনো সন্তান পৃথিবীতে আসার পরে হয়তো বা ইসলামের পথে কাজ করতো, কিন্তু তার সাথে আপনি খারাপ কাজটা করার কারণে সে কী হচ্ছে, আপনি তাকে মেরে ফেলতেছেন বা মৃত্যুবরণ করতেছেন। দেখেন আপনিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবেন না, কিন্তু আপনি যে ক্ষতিটা করতেছেন আপনার উপরে অভিশপ্ত লানত হচ্ছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে অবশ্যই তোমরা যতই চেষ্টা করো না কেন, তোমরা যদি মনেও করো যে তোমাদের কেউ সাক্ষ্য দেওয়ার নয়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছে আমাদের হস্ত, আমাদের কর্ণ, আমাদের ত্বক, আমাদের নাসিকা, আমাদের জিহ্বা, আমাদের প্রত্যেকটা বিষয় আদি কী করবে, সাক্ষ্য দিবে। অর্থাৎ আমরা চাইবো যে কখনো যেন এরকম ইফটিজিংয়ের ভিতরে না যাই, খারাপ কাজের ভিতরে না যাই, নারীদেরকে উত্তপ্ত করবো না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সূরা নূরের ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে আমাদের 23-24 নম্বর আয়াত, অবশ্যই আমরা সেটা আমাদের জীবনে ধারণ করব এবং আমরা আল কোরআনের পথে কাজ করার জন্য চাইব। অর্থাৎ দেখেন আজকে আমরা যদি কোরআনের পথে চলি, আমাদের কোনো একটা সময় এই পৃথিবী, এই দেশ সব কিছু ইসলামের পথে আসবে। আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছে। অবশ্যই আমরা চাইবো যে সঠিক ও সুন্দরভাবে, সাবলীলভাবে ইসলামটাকে মানুষের কাছে প্রচার করা এবং সঠিক ও সহিভাবে। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। আর এখান থেকে আমি অবশ্যই বিদায় নিচ্ছি। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।